আপনারা কোন সাহস এটা বলেন পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার আওতাভুক্ত করতে? এখন আপনারা যদি পার্বত্য চট্টগ্রামের দিকে চোখ দেন, চোখ ওটা মনে করেন অন্ধ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আবার যদি আপনারা আমার কোনো বাঙালি ভাই অথবা কোনো সেনা সদস্যের উপরে অথবা বিজিবি যে কোনো প্রশাসনের উপরে যদি আপনারা আরেকটা কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, তাহলে নেক্সট টাইম আমরা সচেতনতা যাবো লং মার্চ টু খাগড়াছড়ি হয়ে। আপনারা যদি এখন পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, আমাদের যে বাঙালি ভাই বোনেরা যারাই এখন খাগড়াছড়িতে বা সাজেকে যারা আটকে আছে, ঠিক আছে, তাদেরকে যদি আসতে না দেন বা তাদেরকে আটকে রাখেন বা তাদের উপরে হামলা করেন, ঠিক আছে, তাহলে আমরা অতি শীঘ্র ঢাকা থেকে লং মার্চ নিয়ে আমাদের লং মার্চ টু খাগড়াছড়ি, লং মার্চ টু সাজেক হবে শুধু পাহাড়কে মুক্ত পাহাড়কে ইন্ডিয়া মুক্ত করার জন্য বা পাহাড়ে যে এইসব মব সৃষ্টি যারা করতেছে তাদেরকে খুঁজে খুঁজে একটা ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নিজেদেরকে শুধরাই তোলেন অথবা এই মব সৃষ্টি বন্ধ করেন। সচেতনতা কি ভয়ঙ্কর হইতে পারে সেটা ওই হাসিনা থেকে আপনারা শিক্ষা নেন। নয়তো হাসিনাকে ফোন দিয়ে বলেন, আপা, নানি, খালা, যেটাই বলেন যে আসলে সচেতনতা কি পরিমাণ ভয়ঙ্কর আমাদের একটু শেয়ার করেন, তখন আপনারা জেনে যাবেন। আপনারা কোন সাহস এটা বলেন যে পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার আওতাভুক্ত করতে? আর আওয়ামী লীগ তো এবার ইন্ডিয়াতে রাজনীতি করবে, এই জন্য উস্কা দিতেছে, দেখতেছে যে এখন বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে সব জায়গায়। এখন পাহাড়ের দিকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে পার্বত্য চট্টগ্রাম যদি ইন্ডিয়ার হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের লাভ না। ওরা কিন্তু এখানে সবাই খারাপ এরকম না, ওই যে কিছু কিছু লীগ ঢুকে বা কিছু কিছু ইন্ডিয়ার লোকজন ঢুকে ওইখানে সবাইকে উস্কাই দিতেছে, বুঝছেন? এখন ওই উস্কানোর পরে ওইখানে দেখেন দুইজন বাঙালিকে কোপায় হত্যা করলো। দেখতেছি অনেক ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে অনেক ফ্যামিলি এখনো খাগড়াছড়ি সাজেক যারা বেড়াইতে গেছে তারা ব্যাক করতে পারতেছে না। কে মূল এই যে মবটা সৃষ্টি করতেছে তাকে ধরুক, তাকে ধরে শাস্তি দিই। 144 দ্বারা জারি হওয়ার পরে ওইখানে কিভাবে এটা হয়, কিভাবে ওই যে ওরা এখানে মব সৃষ্টি করে, কিভাবে এখন আটকে রাখছে বাঙালিদেরকে আসতে দিতেছে না? আমি বাঙালি, এখন আমি পাহাড়ে গেলে আমাকে মারবে, এটা কেমন কথা ভাই? শত শত পরিবার আটকে আছে খাগড়াছড়ি সাজেকে, আসতে পারতেছে না, ওদেরকে আটকে রাখছে, সেনাবাহিনীকে পিটাই বের করে দিতেছে। এটা কিরকম দুঃসাহস? আর আরেকজনকে দেখলাম ব্রিফিং করতেছে কি যদি পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার আওতাভুক্ত না করে ততক্ষণ মধ্যে আমরা আন্দোলন চালাই যাব। এগুলো কি আপনার মনে হচ্ছে না যে এই কাজগুলো আর কি ষড়যন্ত্র বা এগুলো আর কি করা আপনার আগে থেকে পরামর্শ করে বা আগে থেকে করে? আমার মনে হয় কি জানেন, আগে ষড়যন্ত্র অবশ্যই, এটা ইন্ডিয়া ষড়যন্ত্র। দেখেন এটা আপনি কোন দিক দিয়ে এটা কি হইলো, কোথা থেকে ঘুরাই নিয়ে বলে কি পার্বত্য চট্টগ্রাম যদি ইন্ডিয়া আওতাভুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাবো। আবার অবশ্যই কেন নাই? আর আওয়ামী লীগ তখন ইন্ডিয়াতে রাজনীতি করবে।